সম্মানিত উপস্থিতি, এই কোরআন আমরা যদি তেলাওয়াত করি নিয়মিতভাবে তাহলে আমাদের কি ফায়দা হবে? এই যে আজকে জুমার দিন আপনারা এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারী, ওয়ামান তাবাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন আল্লাহর কোন ঘর সমূহের মধ্যে কোন একটি ঘরে, আল্লাহর যতগুলো ঘর রয়েছে মসজিদ, এই মসজিদের কোন একটি ঘরে যখন মানুষ একত্রিত হয়, যেমন আজকে এসেছে জুমার নামাজ পড়তে, এতলুনা কিতাব আল্লাহ, যেখানে আল্লাহর কিতাব পাঠ করা হয়, ওয়া তাদারাসুনাহু বাইনাহুম, এবং এই আল্লাহর কিতাব কোরআন নিয়ে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন ওই মসজিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রশান্তি নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে এই মসজিদের যত মুসল্লি আমরা রয়েছি, নারী অথবা পুরুষ, যে আমরা মুসল্লি হিসেবে এসেছি, সকলের উপরে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রশান্তি নাযিল হচ্ছে। ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত এই মজলিসকে ঘিরে ধরে। ওয়া হাফাতুমুল মালায়েকা, আর এই মসজিদের চারিদিকে, শুধু এখানে না, বাংলাদেশে যত হাজার হাজার মসজিদে আজকে আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা, প্রত্যেকটা মসজিদকে ফেরেশতারা ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আর আল্লাহর নিকটে যে সমস্ত ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যেখানে আলোচনা করা হয়, কোরআনের যেখানে পর্যালোচনা করা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। আজকে আমরা চেষ্টা করি কোরআনের মাহফিল বন্ধ করার। আপনাদের মসজিদে মক্তব ব্যবস্থা চালু আছে? যদি না থাকে, অচিরে যে কোনো মূল্যে আপনাকে এই মক্তব ব্যবস্থা চালু করতে হবে। আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাই করেন না কেন, আপনি যদি কোরআন না জানেন তাহলে আল্লাহ রাসূল কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবেন। কোরআন বলছে, আমি বলিনি, সূরা ফুরকান 30 নম্বর আয়াত বলছে যে আপনার বিরুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিরুদ্ধে দাঁড়াবেন। অতএব যে কোনো মূল্যে হোক আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এই জায়গাতে রহমত বর্ষিত হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, আর যে গ্রামে ফেরেশতা আসবে রহমত বর্ষিত হবে। তাহলে শুধু কি এদের উপরই বর্ষিত হবে না, গোটা গ্রামের উপরই হবে? গোটা গ্রামের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে, ফেরেশতারা আসবে। তাই যে কোনো মূল্যে হোক এই মসজিদে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, যে কোনো মূল্যে আপনাদেরকে এই মক্তব ব্যবস্থা চালু করতেই হবে। যদি না করেন তাহলে যারা দায়িত্বশীল আছেন আপনাদেরকে কিয়ামতের মাঠে ধরা খেতে হবে। পরিষ্কারভাবে বললাম, ধরা খেতেই হবে। আপনি বিশ্বাস করুন, আপনাকে আল্লাহ রাসূল ধরবেই। আল্লাহকে বলবে যে এই ব্যক্তি এই মসজিদের দায়িত্বে ছিল, তারা কোরআনের ব্যবস্থা করেনি, শিক্ষার ব্যবস্থা করেনি। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তানকে আপনি কোরআনের জ্ঞান শিক্ষা দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানের কাছ থেকে আপনি ভালো আচরণ ব্যবহার আশা করেন না। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনি তার কাছ থেকে ভালো আচরণ আশা করেন না, অসম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন যেখানে আলোচনা হয়, যেখানে পাঠ করা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে কি হয়? রহমত নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। ফেরেশতারা সেই মাজলিসকে ঘিরে ধরে থাকে, আর আল্লাহর নিকটে যে ফেরেশতারা রয়েছে তারা তাদের সম্পর্কে আলোচনা করে।